এই মুসলমানের দোকানে কোকোকোলা বিক্রি করেন। দেখেন আপনি, যে মানুষ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মুসলমানের রক্ত চুষে খায় যে কোকোকোলা, কোকোকোলা ওই যে লাল দেখতেছেন ওটা মুসলমানের রক্ত, ওটা কোকোকোলা নয়। কোকোকোলা আপনি কেন বর্জন করবেন? কোকাকোলা হচ্ছে একটা সবথেকে নিরীহ প্রতিবাদ, যে প্রতিবাদ অর্থনৈতিককে এমনভাবে ধসে দিতে পারে যে তাদের টনক নড়ে যাবে। এত দেশের ওলামা একরাম বলছে আপনারা পেপসি কোকোকোলা বাদ দেন। কোন আল্লাহ দে, কোন শখে, কোন দুঃসাহসে একজন মুসলমানের দোকানে কোকোকোলা থাকে বলেন? ভেঙে গুড়িয়ে দেওয়ার দরকার কিনা? লজ্জা থাকলে একজন মুসলমান সে মসজিদে আসবে, আবার কোকোকোলা বিক্রি করবে, ইসরায়েলকে সাপোর্ট করবে। আমাদের উচিত ক্যামেরা অন করে এই দোকানে দোকানে যাওয়া, একটা দল 10 জন 12 জন গেলাম, ভাই কোকোকোলা আছে, কিছু বলার দরকার নেই, খালি ভিডিও করে আনবেন যে এই দেখেন এর কাছে কোকোকোলা আছে, আর কিছু বলার দরকার নেই। বাজারে প্রত্যেক দোকানে দোকানে যে খালি ভিডিও করে আনতে হবে কোকোকোলা, এরপরে ফেসবুকে দিয়ে দেবেন কাতেনাংলা বাজারে অমুকের অমুকের দোকানে কোকাকোলা পাওয়া যায়, আর কিচ্ছু লাগবে না। এমনিতেই বয়কটের ডাক উঠে গেছে। কোকোকোলা বয়কটের ডাক না, কোকোকোলা যার দোকানে থাকবে তার দোকানই বয়কট। এটা করছে না? বলেন আপনারা, যার দোকানে কোকোকোলা থাকবে তার দোকান বয়কট কিনা বলেন? আপনারা যখন যাবেন আগে দেখবেন, আপনি একটা ইমানি দায়িত্ব, আপনার ছোট্ট একটা, আপনার তরবারি নিয়ে জিহাদ করার দরকার নেই, অর্থনৈতিক একটা জিহাদ করে দেখেন। আপনি আলু কিনতে গেছেন, আপনি পেঁয়াজ কিনতে গেছেন, আপনি তেল কিনতে গেছেন, তো ফাঁকে তো জিজ্ঞাসা করেন ভাই কোকোকোলা আছে নাকি? আছে, দত্তর তোর মুখে থুতু মারি, তোর মুখে থুতু মারি, তোর দোকানতে তেল আমি কিনবো না। পারবেন? পারবেন? আপনারা পারবেন? আজকেই দেখি কে কে পারবেন। দোকানে জিজ্ঞাসা করবেন কোকোকোলা আছে। তাহলে এভাবে মুসলমানেরা যদি সতর্ক সচেতন না হয়, মানুষের একটু বুদ্ধির মায়ের পেছের কারণেই অনেক কিছু করা যায়। মানুষ অল্প পয়সায় অল্প তৃপ্তিতে মুসলমান কেন ইহুদি নাসারার কাছে বিক্রি হয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিন যে ভুল করেছে, ওদের মতো ইহুদি, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন ওরা কোনোদিন তোমাদের উপরে সন্তুষ্ট নয়। সারা পৃথিবীর মানুষ আমাদেরকে লানত দিত, নাউযুবিল্লাহ। সারা পৃথিবীর মানুষ, এরা এত বড় নিকৃষ্ট, এরা কোনোদিন এদের আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের নিজস্ব কোনোদিন জায়গা হবে না, ভূমি হবে না। জোর জবরদস্তি করে মানুষের রক্ত চষে এরা খাবে, কিন্তু এদের নিজস্ব কোনো ভূমি থাকবে না। এদের নিজস্ব ভূমি নাই পৃথিবীর কোনো জায়গায়। এই জায়গাটা ভাড়া দিছিল ওদের কাছে, বুঝছেন? ভাড়া পেয়ে সেই ভাড়াটিয়ারা মালিকদেরকে খেদায় দিয়ে, আর এই মুনাফিক চরিত্রের মুসলমানেরা এদেরকে এই করেছে। তা না হলে আজকের দেখবেন, আজকে বাজারে যাবেন, যে দেখবেন